তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি পরিবারিতে। আর পিছনে একটা বোকাচোদা বসে আছে, কদল চোদা, আমাদের বাড়ি খুঁজে পাচ্ছিল না, 1 ঘন্টা ধরে আমাদের বাড়ি খুঁজছিল। ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি খড়িবাড়ির দিকে। এখন আমরা যাচ্ছি না চা খেতে। চা খেতে কোথায় খেতে? চা খেতে। এখান থেকে কত কিলোমিটার দূরে? 22 কিলোমিটার। 22 হবে। তাহলে আমরা 22 কিলোমিটার বাইকের তেল পুড়িয়ে যাচ্ছি 10 টাকার চা খেতে। 10 টাকার চা খেতে। এটাই হচ্ছে ছেলেদের জলবা। গাইস ভিউজটা দেখো, এত সুন্দর ওয়েদার, শুধু পাশে প্রিয় মানুষের হাত নেই, বাঞ্চোরটা বসে আছে সামনে। আমারও ভাই সেম কথা, কি বলবো, আমাদের বাইকের লাইফে এরকমই জীবন, আমাদের জীবনটা। বাইক আছে, সব কিছু আছে, একটা গার্লফ্রেন্ড প্রিয় মানুষের হাত। এত সুন্দর ওয়েদার, চা খেতে যাচ্ছি এত কিলোমিটার দূরে, কাকে নিয়ে না একটা কানা চোদা গেছে, মেয়ে বসে থাকবে তা না, তো বড় ইনসাল্ট করছে গাইস। চলো, তোমার পছন্দ লাগে না? তুমি না, এই শব্দটা আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না তোমার? একজন বলতো তাই ভালো লাগে না। ওদিকে কে বলতো? কে বলতো? কেউ। আরে ঠিক আছে, তোমার গানে মারবো শান্তি। পুরো এই জায়গাটা মনে হচ্ছে না, এটা কত সুন্দর একটা ফিল লাগছে না? এটা দুপাশে গাছ, মাঝখান থেকে রাস্তা সোজা যাচ্ছে। সকাল এইবার যাচ্ছি আমরা একটা খতরনাক রাস্তাতে, যে রাস্তায় গেলে পেটের ভাত হজম হয়ে যাবে। এই রাস্তায় ঢুকেছি শোনো। হ্যাঁ, এইবার রাস্তা বাবারে, পাড়া এটা হচ্ছে শর্টকাট রাস্তা, এতটা কষ্ট। যদি লং কাটে আসতাম এতটা কষ্ট হতো না। সেই ইটের রাস্তা, সেই ছোটবেলা আমাদের ওদিকটা থাকি ইটের রাস্তা ছিল, বুঝলি? তো এমন রাস্তা ছিল, মানে মরা মানুষ গেলে মরা মানুষ সোজা উঠবে, এতটাই সুন্দর রাস্তা ছিল আমাদের ওদিকটা। বাবারে, আমার বাড়ির ওদিকটাতে
সত্যি তো একবার হয়েছিল, কথাটা আমি এমনি ভাবিস না, আমি ইয়ার্কির ছলে বললাম। ওই রাস্তা দিয়ে একবার মরা নিয়ে গেছিল তোর এই ভ্যানে করে। তা মানুষ মারা গেলে দেখবি অনেক সময় কি বলে আগুনে পোড়ালে দেখিস না শিরায় টান ধরে মানুষ বসে পড়ে। ওই রাস্তাটা এমনই একটা খতরনাক রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে ওই মরা মানুষটা মানে এমন ভাবে মরছিল, মনে হবে যেন পুরো বেঁচে উঠেছে। বাধা ছিল তাও মরছিল। একবার চলো ওই রাস্তা সাইকেল চালার দিকে পড়ে গেছিল, তখন সাঁতার জানতাম না, এখনো জানি না, সমস্যা নেই। যদি কেউ আমাকে চুরি মারতে আসবে পুরো বাড়া। এই জায়গাটা রাত্রিবেলার দিকে আসবি, কেমন যেন একটা গাছ ছমছম খেতে করবে। ওই আম চলছে, আম শুধু চিনি আম চুরি, আম চুরি করে খেয়েছিস? ওরা ঝুলছিল ওখানে, আম দেখলাম আমি। তাহলে তো আম চুরি করতে এসছো? আম চুরি, শোন, আম কিনে খাওয়ার থেকে চুরি করে খাওয়ার মজা আলাদা। এটা কিন্তু ঠিক বলেছো। লোকের তারা খাবো, ওই আম নিয়ে দৌড়াবো, কত আম চুরি করেছি লোকের কাছে ছোটবেলায়। আর আম তুই, আর সব থেকে বড় কথা হচ্ছে আম তুই কেটে মাখাবি, ওটা একটা আলাদা টেস্ট পাবি, আর আম দেয়ালে ফাটিয়ে মাখাবি, সেটার একটা আলাদা টেস্ট পাবি। সেটা তো ঠিক। আমরা দেয়ালে আম ফাটিয়ে 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 সেই আমটাকে ছিঁড়ে নুন, আহা, টিফিন পিরিয়ডে যখন অসাধারণ এক্ষুনি মুখে জল চলে আসছে, ছেড়ে দাও। টিফিন পিরিয়ডে খেতাম আমরা, ভাই কি বলবো কি হতো। শোন, আমাদের স্কুলের পিছনে একটা আম গাছ ছিল, তো টিফিন যখন টিফিন হতো তখন আমরা সব বন্ধুরা মিলে যেতাম আম চুরি করতে। তো লাঠি জুতো যে যা পারতো তাই ছুঁড়ে মারতো, আম পড়তো। আম পড়ার পরে সে আমটাকে ভালো করে আমরা ধুতাম, সবাই বাড়ির থেকে অলরেডি আগে থেকে কেউ নুন নিয়ে আসতো, কেউ লঙ্কা নিয়ে আসতো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো নিয়ে আসতো, নিয়ে এসে ভালো করে মাখানো হতো লঙ্কার গুঁড়োটাকে। তারপরে হতো আম ফাটানোর কেস। আম ফাটে আর না, সে আম ফাটা দেখে হাতে এরকম ঘুষি মারতাম, ঘুষি মেরে মেরে আমি হাত, তখন তো বয়স কম ছিল, হাত লাল হয়ে যেত। তারপরে দেয়ালে মারতাম, দেয়ালে মেরে মেরে আম টুকরো টুকরো হয়ে যেত ফেটে। তারপরে এখানে কিছু হচ্ছে নাকি, তারপরে সেই টুকরোটা করে আম ফেটে ফুটে যেত, সেই আম তারপরে সবাই মিলে খেতাম। আলাদাই টাইম ছিল তো। এই পৃথিবীতে এমন কেউ নেই যে বলবে না স্কুল জীবন সে এখনো মিস করে না, সবাই মিস করে। এবার আমরা উঠবো রাজারহাট চৌমাথা। প্লেসটার নাম হচ্ছে রাজারহাট চৌমাথা। উঠবো, চৌমাথা দিয়ে যাবো না, এইটা দিয়ে যাবো। চৌমাথা পার দিয়ে এদিক দিয়ে গেলে, রাজারহাট এদিক থেকে গেলে সিগন্যালে দাঁড়াতে হবে। সবাই যেখানে মামা আছে, মামা ফাইন দিচ্ছে। এখানে পুলিশ কিন্তু দাঁড়ায় না, মাঝে মাঝে দাঁড়ায়, সবসময় দাঁড়ায় না। তো এই কারণেই বলি সবসময় তোমরা হেলমেট ইউজ করবে, কারণ যখন যেখানে সেখানে পুলিশ দাঁড়িয়ে পড়ে, আর ধরতে পারলে কত টাকা নেবে তার ঠিক নেই। এই কারণেই একটা সতর্ক বার্তা, যেখানেই যাবে ঘর থেকে বেরালেই, বাইকে করে যদি বেরাও অবশ্যই হেলমেট ইউজ করবে, কারণ যেখানে সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, যেখানে দাঁড়ানোর না সেখানেও দাঁড়িয়ে থাকবে, ফুটনাট করে ধরে ফাইন নিবে। একদম অবশ্যই হেলমেট ইউজ করবে। আমরা উঠে গেলাম রাজারহাটের মেন রোডে, এখন আমরা যাবো সোজা। এটা রাউন্ড একটা আছে,
ভাই আম দেখ। হ্যাঁ আমাদের বাড়িতে বুঝলি ছোটবেলায় দুটো আম গাছ ছিল। একটা ছিল মিষ্টি আম গাছ, মানে আম যদি ছোট ছোট থাকে ওই আম যদি ছিঁড়ে যদি খাস তাও মিষ্টি লাগবে। আর একটা ছিল টক গাছ, টক আম গাছ। ওই আম গাছের আমগুলো লম্বা লম্বা হতো। আরে ভাই এত টক, মানে একটা কথা আছে না যে বাঘের পিছনে দিলে বাঘ দৌড়াবে, একটা কথা আছে না এরকম, ওই রকম টক। এত ঝোলাক টক মানে তুই খেতে পারবি না। তো গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ছোটখাটো, অবশ্য কারোর কিছু হয়নি, পাইতার আমার থেকে পড়ে গেছে। তোমরা একটু প্লিজ হেলমেটটাকে ক্যারি করো, কারণ বাইক খারাপ হয়ে গেলে, বাইক যদি ভেঙে যায় তাহলে বাইক আসবে, তোমার শরীরটা যদি কিছু হয়ে যায় তোমার শরীর কিন্তু আর ফিরে আসবে না। প্লিজ সবাই একটু হেলমেটটাকে ক্যারি করো। জায়গাটা কিন্তু আমি সুন্দর দেবেন। হ্যাঁ ভিউ দেখো গাইস, এদিকটা দেখ কত সুন্দর লাগছে। সূর্য অস্ত যাচ্ছে, প্রকৃতির কত সুন্দর। এই সময় পিছনে একটা মেয়ে থাকলে ভালো হতো, কি দুঃখ। ফিল নেওয়া যেত। কি আর করা যাবে, সময়টা কিন্তু জীবনের মতো। পরিবারের বাজারের এখানে ঢুকলাম আমরা, এবার আরেকটু গেলেই পরিবারে। আমরা এখন কোথায় আছি? পরিবারের বাজার। বাজারটার অবশ্য নাম জানি না, আমি এখানে আমি থাকি না, এটা একটা মার্কেট। এই পেট্রোল পাম্পটা, এরপরে হচ্ছে পরিবারের আমাদের সুন্দর ভিউ পয়েন্ট। এখানে সব ভেরিগুলো ছেঁচে দিয়েছে কেন? গাঢ় লাগিয়ে এই গাছটাকে ছিল না, এটাকে ছিল না, এটা করেছে। এটা হচ্ছে পরিবারের সব থেকে পুরোনো চায়ের দোকান, আমরা এখানেই আমি চাই। তো গাইস চা আনতে গেছে। অনলাইন হবে তো? ফাইনালি আমার ভাই চা নিয়ে আসছে। অনলাইনে পেমেন্ট করতে যেতে বলে ফোনটা ভিডিওটা জায়গাটা করতে পারিনি। কি সুন্দর টেস্ট পরিবারের চায়ের। এটাই হচ্ছে কি বলে এটাকে গুণ, এটা টেস্ট আলাদা। চায়ের মধ্যে এটা যে কি দেয় সেটা ভগবান জানে, চায়ের একটা টেস্ট আছে। আমরা কত কিলোমিটার থেকে এসেছি? এত বাইকে তেল পুরি এখানে একটা সার্থক হয়েছে। চা তোমরা প্লিজ চাটা একটু ট্রাই করো, চাটার টেস্টটাই আলাদা খৌরি বাড়ির চায়। অবশ্যই। আর দোকানটা হচ্ছে, এইটা হচ্ছে পরিবারের সবথেকে পুরোনো দোকান। তো এই দোকানের চাটাই সেরা লাগে আমার কাছে। আরো দোকান আছে খেয়েছি আমি, বাট এই দোকানের চাটা বেশি সেরা লাগে। তো এত দূরে বাইকে তেল পুড়িয়ে আসাটা আমাদের দুই ভাইয়ের সার্থক হয়েছে চা খাওয়ার জন্য। 10 টাকার চা 100 টাকার তেল। জাস্ট ভিউটা দেখেছি, ওদিকে সূর্য অস্ত যাওয়া, জলটা কত সুন্দর লাগছে। ভিউটা দেখো গাইস, সূর্যটা অস্ত যাচ্ছে। দাদা তুমি হেলমেটটা খুলছো না কেন? হেলমেট খুলছে না কারণ হচ্ছে উপরের মাঠ পরিষ্কার হয়েছে তাই। ও এই জন্য হেলমেটটা খুলছো না? ইয়েস।
এতে প্রবলেম কি আছে? প্রবলেম হচ্ছে এটা, যে যা ভাববে ভাবুক। এটা হচ্ছে প্রবলেম। ও আচ্ছা। পুরো চিকনা হয়ে গেছি আমি, চিকনা। গোপ টোপ সব কেটে দিতে হয়েছে। এই লাইফে ফার্স্ট টাইম গোপ কাটলাম, এর আগে কখনো গোপ কাটিনি। গোপের রেখা ওঠার পর থেকে লাইফে ফার্স্ট টাইম গোপ কেটেছি। কারণটা হচ্ছে আমার ঠাকুরদা মারা গেছে, সেই সূত্রে চুলদারি কাটতে হয়েছে। এখন আসতে যাবে, এদিকে কত গাড়ি ঘোড়া, আর এই পাশে যাবে। জাস্ট অসাম ভাই, এত সুন্দর একটা জায়গা। অনেক হয়ে গেছে বন্ধু। তো আমাদের এখানে আমরা এলাম, ঘুরলাম ফিরলাম, খেলাম দিলাম, চাটা খেলাম। অন্য কিছু খেতে পারবো না, কারণ আমাদের এখন অসুস্থ চলছে। আরও অনেক কিছু খেতাম, বাট খেতে পারলাম না। পরে যখন আসবো তখন আরও অনেক কিছু খাবো। যারা যারা জায়গা থেকে আসতে চাইছেন তাদেরকে বলে দিচ্ছি কীভাবে আসতে হবে। এখানে আসতে গেলে রাজারহাটের মেন রোড ধরে আপনারা আসবেন, তাহলে এখানে পেয়ে যাবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমি লোকেশনটা দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো এটা হচ্ছে আমার ভাই কানাচোদা। তো এখানে যারা যারা আসতে চাইছেন তারা চলে আসবেন, একটু তাড়াতাড়ি করে আসবেন, কারণ সন্ধ্যা হয়ে গেলে তখন আর কোনো মজা পাবেন না। একটু বেলা করে আসবেন। আর শীতকালে কেউ যদি এখানে আসতে চায় তো বাড়ির থেকে 3টের দিকে বেরোবে, 3টে-4টের দিকে বেরোলে এখানে ঠিকঠাক টাইমে চলে আসবেন। তো সবার মধ্যে এখানে আসবেন, জায়গাটা ঘুরবেন, খুব ভালো জায়গা। লোকেশনটা খুব সুন্দর, চাটা তো আরও সুন্দর, চায়ের তো কোনো তুলনাই নেই। তো আজকের মতো আমাদের ভিডিও এইটুকুনি, এখানে আমরা ভিডিওটি স্টপ করছি। আজকের জন্য টাটা, বাই বাই।